হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা আরও 10টি কোশ্চেন সলভ করব অন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো উই হ্যাভ অলরেডি সলভ 30 কোশ্চেন। সো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ওকে, প্লেলিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা ভাগ ভাগ করা আছে, এগুলো আমাদের রিয়েল অ্যানালাইসিসে আছে। সো রিয়েল অ্যানালাইসিস, মডেল অ্যালজেব্রা প্রত্যেকটা কিন্তু পার্ট পার্ট করে করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আমরা এসএসটি ছাত্ররা যে বইটি আছে সেখান থেকে আমরা কিন্তু আমাদের যে থাম্বনেলে যেটা রাইট সাইডে যে ছবিটা আছে বা লেফট সাইডে, তোমার লেফট সাইডে যে ছবিটা আছে সেই বইটা থেকে কিন্তু আমরা কোশ্চেনগুলো তুলে নিয়েছি এবং সলভ করছি একে একে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শুরু করা যাক প্রথম কোশ্চেন। দ্য ইকুয়েশন অফ, এটা আমাদের কি বলেছে? তো সব থেকে বড় কথা, এরকম ইকুয়েশন তো সহজে মাথায় রাখবে এতটা দিবে না, এগুলো করতে অনেকটাই সময় লাগবে। ওকে, তো এই ধরনের আগে চেষ্টা করবে অপশন দিয়ে ডিসকার্ড করা যায় কি বাকি অপশনগুলোকে। এখানে কি বলেছে দেখো, ওয়াই সমান ওয়ান, ওয়াই সমান আমাদের ওয়ান বলে দিয়েছে, আর এক্স সমান বলে দিয়েছে আমাদের পাই বাই টু। ওকে, তো ওয়াই সমান ওয়ান, আমাদের এক্স সমান পাই বাই টু দিয়ে আমাদের কোথায় ডিসকার্ড করা যায় সেটা আমরা দেখব। ওকে, তাহলে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য দুঃখিত। তাহলে কোথায় আমাদের ডিসকার্ড করা যায় বাকি অপশনগুলো, সেগুলোর দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। সো কি বলছে দেখো, এক্স সমান হচ্ছে আমাদের, এক্স সমান আমাদের পাই বাই টু আর ওয়াই সমান ওয়ান। তাহলে প্রত্যেকটা অপশানে বসিয়ে দেখবো সবগুলো স্যাটিসফাই করছে কি করছে না। তো প্রথম অপশান দেখো কত আছে, টু ওয়াই স্কোয়ার সাইন এক্স কস টু এক্স। তাহলে ওয়াই মানে ওয়ান, তাহলে এটা হচ্ছে টু ইন্টু ওয়ান সাইন পাই বাই টু মানে ওয়ান, আর কস পাই বাই টু মানে কস পাই মানে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে দুই মাইনাস এক সমান হচ্ছে এক। তাহলে অপশান এটা কিন্তু আমাদের স্যাটিসফাই করছে। অপশান বি এটা দেখবো, সাইন এক্স প্লাস ওয়াই কস টু এক্স। সাইন এক্স সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান, আর ওয়ান ওয়াই মানে ওয়ান, আর কস পাই বাই মানে কস পাই মানে মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের জিরো। তাহলে অপশান বি কিন্তু আমাদের হবে না। তারপরে সি এরটা দেখো, টু ওয়াই স্কোয়ার, ঠিক আগের মতনই, ঠিক দেখো এই অপশানটার মতনই, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে। তাহলে কত হবে, এখানে হচ্ছে আমাদের দুই প্লাস ওয়ান, এটা হয়ে যাবে আমাদের তিন, তার জন্য এটা হবে না। আর একই রকমভাবে এখানেও দেখো কত আছে, সাইন এক্স, এই অপশানটার সঙ্গে এই অপশানটা পুরো একই টাইপসের আছে, তো এখানেও কিন্তু আমাদের হবে না। তাহলে অপশান এইটটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32। দ্য ইকুয়েশন, এটা বলেছে স্যাটিসফাইং এই কন্ডিশন, ঠিক আগের মতনই দেখবো। প্রথমেরটা দেখো আমাদের কি আছে, প্রথমেরটা ওয়াইটা মানে ওয়ান, ওয়াই মানে মাইনাস ফোর, ওয়াই মানে মাইনাস ফোর। তারপর হচ্ছে সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান, মাইনাস ফাইভ ই টু দি পাওয়ার কস পাই বাই টু মানে ই টু দি পাওয়ার জিরো। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের মাইনাস ফাইভ, মাইনাস ফোর মাইনাস ফাইভ, তাহলে মাইনাস নাইন, নট ইকালস টু ওয়ান হচ্ছে। ওকে, তারপর এটা দেখো ওয়াই সাইন এক্স, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফোর, সাইন এক্সের মান কত, সাইন এক্সের মান ওয়ান, তাহলে হচ্ছে এটা হচ্ছে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে এটা মাইনাস থ্রি হয়ে যাচ্ছে। তারপর এটা দেখো ওয়াই সাইন এক্স, ওয়াই, তাহলে ওয়াই সাইন এক্স প্লাস ফাইভ ই টু দি পাওয়ার কস এক্স, এটা হবে। দেখো আমাদের ওয়াইয়ের মান কত, আমাদের ওয়াইয়ের মান বলেছে মাইনাস ফোর, আর সাইন পাই বাই টু মান হচ্ছে, সাইন পাই বাই টু মান হচ্ছে আমাদের মাইনাস, এই সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে ফাইভ ই টু দি পাওয়ার, এখানে জিরো হয়ে যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের, মাইনাস ফোর প্লাস ফাইভ সমান দাঁড়াচ্ছে আমাদের ওয়ান। তাহলে অপশন সি এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, আর এখান থেকে আমরা বলতে পারবো অপশন ডি এটা কিন্তু ডিসকার্ড করা যাবে। নেক্সট কোশ্চেন 33। তাহলে আমরা কিন্তু কোশ্চেন সলভ করবো না, আগে কিন্তু অপশন যেগুলো আছে সেগুলোর দিকে তাকাবো, আর আমাদের যে গিভেন কন্ডিশন আছে ইনিশিয়াল কন্ডিশন সেগুলো স্যাটিসফাই করছে কিনা সেগুলো আমরা লক্ষ্য করবো। তো অর্থগোনাল ট্র্যাজেক্টরি সেটা যেমন আমাদের করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আগে ডেরিভেটিভ বের করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে কত হচ্ছে, এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব, এর ডেরিভেটিভ কত হবে, এটা হচ্ছে টু এ ওয়াই ডিওয়াই ডিএক্স থ্রি এক্স তার স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, টু ফাইন্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ উই হ্যাভ টু রিপ্লেস ডিওয়াই ডিএক্স বাই কি দ্বারা রিপ্লেস করতে আমরা জানি,
মাইনাস ডিএক্স ডিওয়াই দ্বারা রিপ্লেস করতে হয় ডিএক্স ডিওয়াই, তাহলে হচ্ছে এটা 2ay, এটা মানে হচ্ছে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। ওকে, এটা সমান কত হচ্ছে, এটা সমান আমাদের হচ্ছে 3x তার স্কোয়ার। সো এবার আমরা কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো ডিএক্স বাই এক্স তার স্কোয়ার, এখানে 2/3 এ লিখে নিচ্ছি, আর এদিকে আমরা করছি ডিওয়াই বাই ওয়াই, একটা মাইনাসটা আছে, মাইনাসটা এদিকে দিয়ে দিলাম। আচ্ছা, মাইনাসটা এদিকে দিলে বেশি সুবিধা হবে, কারণ দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করলে কত হবে, মাইনাস 2/3 এর ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস 1/x। এর ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা, ln y, এটা হচ্ছে ln c ধরে নিলাম আমরা, এটা কনস্ট্যান্ট। সো এবার আমরা কি লিখতে পারবো, এটা কাটাকুটি করলে হচ্ছে 2a/3x, এটাকে একবার লিখতে পারবো ln cy লিখতে পারবো। তাহলে বোথ সাইডে যদি e টু দি পাওয়ার y নিয়ে নিই, তাহলে কত হচ্ছে এটা cy সমান কত পাবো আমরা, e টু দি পাওয়ার 2a/3x। দেখো অপশন একদম পুরো মিলে গেছে অপশন এর সাথে। নেক্সট কোশ্চেন 34। তাহলে এর নর্মাল যে ইকুয়েশনটা হবে বা এর যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কত হবে, এল, এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস জি সমান কত পাবো আমরা, 0 পাবো। ওকে, সমান আমরা পেয়ে যাব 0। তাহলে এম মানে কত হচ্ছে, এম মানে হচ্ছে প্লাস মাইনাস √g/l। তাহলে জেনারেল ইকুয়েশনটা কত হবে, তাহলে জেনারেল ইকুয়েশন হয়ে যাবে আমাদের থিটা সমান c1 cos √g/l t ইন্টু c2 sin √g/l t। ওকে, তাহলে আমরা কি বলতে পারবো, এই ফর্ম যেটা হবে g/l হবে, তার জন্য অপশন ডি আর অপশন বি কিন্তু হবে না, g/l ফর্ম। সো অপশন বি আর অপশন সি এর মধ্যে হবে, অপশন এ আর অপশন সি এর মধ্যে হতে পারে। সো এবার দেখো, এই যে থিটা যখন টি সমান 0, টি সমান যখন 0 তখন কি হচ্ছে, টি সমান যদি 0 হয় তাহলে এখানে তাহলে কত হচ্ছে, এখানে c1 cos √g/l টি হয়ে যাচ্ছে, প্লাস এটা 0 হয়ে যাচ্ছে, মানে সাইনে কোনো টার্ম থাকছে না টি সমান 0-তে। তাহলে কি হবে এখানে, তাহলে কোথায় দেখো এই মানটা পাচ্ছি, টি সমান 0-তে আলফা কোথায় হচ্ছে, এই জায়গাটা হচ্ছে, দেখো টি সমান 0-তে এখানে cos 0 মানে 1, তাহলে cos আলফা। তার জন্য আমাদের অপশন এটা কিন্তু হয়ে যাবে, আর অপশন সিটা কিন্তু হবে না, স্যাটিসফাই করবে না, কারণ এখানে টি সমান 0-তে থিটা সমান কত হবে, 0 পেয়ে যাব। 35 নম্বর কোয়েশ্চেন, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমরা কি জানি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়, মিউ এক্স সমান কি লিখতে পারি আমরা জানি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি মানে কি হচ্ছে ওই ওয়াই এর কোএফিসিয়েন্টটা। সো ই টু দি পাওয়ার এটা হচ্ছে, এটা মানে হচ্ছে আমাদের 1/x তার স্কোয়ার, এটা হচ্ছে 2/x ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস 1/x, এটা হচ্ছে মাইনাস ln x, আর এখানে 2 আছে, 2টা আমরা স্কোয়ার করে দিলাম। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা, ই টু দি পাওয়ার মাইনাস 1/x আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার স্কোয়ার, তাই তো, মাইনাস এক্স তার ln x তার স্কোয়ার। তাহলে এটা মানে কি লিখতে পারবো, এর বদলে লিখতে পারবো 1/x তার স্কোয়ার। তাহলে ln এ কেটে যায়, তাহলে কত হচ্ছে এটা, ই টু দি পাওয়ার মাইনাস 1/x, এটা মানে হচ্ছে 1/x তার স্কোয়ার। তাহলে দেখো মাইনাস আছে, তো এটাকে নিচে নিয়ে চলে আসতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 1/x, ঠিক যেন অপশন ডি এর মতন। ওকে, সো অপশন ডি ইজ কারেক্ট। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36। দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এত কথা বলেছে, পার্টিকুলার ইন্টিগ্রাল পি আই সমান কত হবে, 1/d-2 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে 6 ই টু দি পাওয়ার 2x। ওকে, তাহলে আমরা জানি কি, এখানে যদি এই ভ্যালুটা এটা এ হয়, এটা যদি ডি এর জায়গায় এ বসায়, যদি 0 আসে তাহলে আমরা কি লিখতে পারবো, ডি এর প্লেসে আমরা কি লিখতে পারবো, ডি প্লাস এ লিখতে পারবো, বা এখানে কি লিখতে পারবো, ডি প্লাস 2 লিখতে পারবো। তাহলে এখানে কি পেয়ে যাবো আমরা,
এখানে তাহলে পেয়ে যাবো ই টু দি পাওয়ার এক্সটা তাহলে এদিকে চলে আসবে, এটা হবে 6 ই টু দি পাওয়ার 2x চলে এলো এদিকে, এখানে ডি এর জায়গায় হবে ডি প্লাস 2 আর মাইনাস 2 থেকে গেল স্কোয়ার, এখানে 1 হবে কিছু নেই মানে, তাহলে 6 ই টু দি পাওয়ার 2x, এটা মানে পেয়ে যাবো আমাদের ডি স্কোয়ার মানে কি ডবল ইন্টিগ্রেশন, কার ডবল ইন্টিগ্রেশন 1 এর সাপেক্ষে, তো ডিএক্স তাহলে ইন্টিগ্রেশন, তাহলে একবার যদি নিই আমরা 6 ই টু দি পাওয়ার 2x, একবার ইন্টিগ্রেশন করলে 1 এর ইন্টিগ্রেশন কত হবে x, তার ইন্টিগ্রেশন আবার হবে dx, বা এইভাবে ভাবতে পারি একবার যদি ইন্টিগ্রেশন করে d তাহলে এটা হচ্ছে x, তাহলে x এর আবার ইন্টিগ্রেশন করা হবে, তাহলে 6 ই টু দি পাওয়ার 2x, x এর ইন্টিগ্রেশন হবে x স্কোয়ার বাই 2 হয়ে যাবে, তাহলে দুই দিকে অ্যান্সার হচ্ছে 3x তার স্কোয়ার ই টু দি পাওয়ার 2x, তাহলে হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট। 37 নম্বর কোয়েশ্চেন কি বলেছে এখানে, কমপ্লিমেন্টারি ফাংশনটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে, সেটা আমরা সবাই জানি। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত হচ্ছে, ডি এর জায়গায় এম বসাবো এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 সমান 0, তাহলে এম সমান কত হচ্ছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, তাহলে আমরা জানি জেনারেল ইকুয়েশন কত হচ্ছে, জেনারেল ইকুয়েশন ওয়াই সমান হচ্ছে ই টু দি পাওয়ার বা c1 ই টু দি পাওয়ার এক্স, c1 ই টু দি পাওয়ার 3x, c2 ই টু দি পাওয়ার 2x, কোন অপশনটা দেখো কনস্ট্যান্ট, এগুলো সব ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে কোনটা হচ্ছে দেখো অপশন এ এর সঙ্গে মিলে যাচ্ছে, অপশন এ এর সঙ্গে মিলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 39, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কত বলেছে, তাহলে আমরা জানি কেমন, আমাদের যদি এরকম হয় ধরো ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন এ এক্স থাকে, সাইন এ এক্স, তাহলে এই ডি এর জায়গায় ডি স্কোয়ার সমান যদি আমরা মাইনাস এ স্কোয়ার বসাই, এখানে যদি নিচেটা যদি জিরো চলে আসে, ওকে এটা যদি জিরো চলে আসে, নিচেটা যদি জিরো চলে আসে তাহলে কি হবে, এখানে হবে আমাদের মাইনাস এক্স বাই 2a কস এ এক্স হয়ে যাবে, আর যদি জিরো না আসে, যদি ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নট ইকুয়ালস টু জিরো আসে, তাহলে কি লিখবো আমরা, এই জায়গায় আমরা সরাসরি আমরা বসিয়ে দেবো ডি স্কোয়ার জায়গায় এখানে যা আছে মাইনাস এ স্কোয়ার প্লাস কিছু একটা ধরো অন্য কিছু থাকলো, এখানে অন্য এর স্কোয়ারের বদলে যা থাকবে তাই আমরা সরাসরি বসিয়ে দেবো, আমরা করে দেখাই, তাহলে কত হবে এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই সমান কত পাবো আমরা, এখানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4, এটা পেয়ে যাবো সাইন 2x, তাহলে দেখো এখানে ডি এর জায়গায় যদি আমরা মাইনাস 2 স্কোয়ার বসাই তাহলে কত পাবো আমরা, মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4, এটা তো নট ইকুয়াল টু জিরো হচ্ছে, তাহলে এটা নট ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে যেই মানটা হবে সেই মানটা বসে যাবে, তাহলে হচ্ছে এটা মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 সাইন 2x, তাহলে এটা হচ্ছে মাইনাস 1/8 সাইন 2x, সো এখানে কোনো অপশানে কিন্তু মিলছে না, সো নান অফ দিস অপশন থাকলে সেটা হতো, আমার কোশ্চেনটা আনসার ভুল আছে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 39, এটাও তাই সেম কোশ্চেন, পার্টিকুলার ইন্টিগ্রাল অফ এত বলেছে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কত হবে এখানে, এটা মানে আমরা লিখতে পারবো ডি স্কোয়ার প্লাস 1, এখানে লিখতে পারবো ডি স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে কস 2x, তাহলে ডি স্কোয়ার জায়গায় মাইনাস 2 স্কোয়ার বসাবো, তাহলে ডি স্কোয়ার যে মাইনাস 2 স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে কস 2x, আর যদি জিরো হতো অন্য কিছু ভাবতাম, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 1/3 cos 2x, so option B is correct. Okay, next question আমাদের question number 40, the partial integral of the differential equation এত বলে দিয়েছে, তাহলে pi partial integral pi হবে সমান কি লিখতে পারবো 1/d minus 2 তার স্কোয়ার, এটা হচ্ছে x স্কোয়ার e to the power 2x, that gives e to the power x, তাহলে কি হবে এখানে যদি d এর জায়গায় যদি বসে দিই ভ্যালুটা যা আছে এর ভ্যালু মানে 2 আছে, 2 বসালে যদি 0 পাই তাহলে কি করব, ডি এর জায়গায় ডি প্লাস 2 বসাবো বা ডি প্লাস এ বসাবো, আর এটা ই টু দি পাওয়ার এক্সটা এদিকে চলে আসবে, তাহলে এই জায়গাটা লিখতে পারবো আমরা ডি এর প্লেসে বসাবো আমরা ডি প্লাস 2 মাইনাস 2 তার স্কোয়ার, এটা হচ্ছে এক্স তার স্কোয়ার, তাহলে হচ্ছে এটা ই টু দি পাওয়ার 2x, এটা মানে লিখতে পারবো আমাদের ডি তার স্কোয়ার এক্স তার স্কোয়ার সমান হচ্ছে ই টু দি পাওয়ার 2x, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে এক্স কিউব বাই 3, তাহলে আমরা কত লিখতে পারবো ই টু দি পাওয়ার 2x বাই 3, আবার এক্স কিউবের ইন্টিগ্রেশন কত হবে এক্স টু দি পাওয়ার 4/4, তাহলে কি পেয়ে যাবো আমরা, দেখো অপশন সি এর দিকে দেখাও এরকম হবে ই টু দি পাওয়ার 2x এক্স টু দি পাওয়ার 4, সো অপশন সি ইজ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার
ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যারা অনেকটাই ফর্মুলাগুলো জানে না তারা কোনো একটা বই ফলো করবে। ওকে, সেই বইয়ে কিন্তু রেজাল্টগুলো আমাদের প্রত্যেকটা আছে। অনেকে প্র্যাকটিস নিয়ে হয়তো ভুলে গেছো, কিন্তু একটু একটু করে দেখতে হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। পাশে থাকবে, সঙ্গে থাকবে। আশা করছি তোমাদের সঙ্গে এক্সাম পর্যন্ত থাকতে পারবো।